রাজধানীর মুগদায় অবৈধ ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজুক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, অভিযান নিয়ে বিস্তারিত জানাবেন। চৈতি, মূলত হচ্ছে যে আমি এখনো আছি এই মুগদার মান্ডা যে প্রধান সড়ক, সেই সড়কে। যেহেতু এই সড়কটি 30 ফিট, সেই 30 ফিটটাকে 50 ফিট করার লক্ষ্যে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রাজুক। এই যৌথ উদ্যোগে তারা দুপুর 2টা থেকে তারা এই অভিযানে নেমেছে। আমি যদি দেখাতে চাই যে এই এই মুগদার যে প্রধান সড়কটি, সেটা প্রায় আধা কিলোমিটার জুড়ে যে ধরনের ভবনগুলো রয়েছিল, অবৈধ ভবনগুলো, সেই ভবনগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। বিশেষ করে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে 200টি ভবন ভেঙে ফেলা হয়েছে। তো সেক্ষেত্রে এই 30 ফিটের জায়গা যে 50 ফিট করার যে প্রস্তাবনা বা যে ধরনের অভিযান, সেইটা আগে থেকেই কিন্তু আসলে মাইকিং করা হয়েছে এবং প্রত্যেকটি বাসায় গিয়ে বা ভবন কর্তৃপক্ষের কাছে তারা নোটিশ দিয়েছেন। সেই নোটিশ অনুযায়ী যখন দেখছেন যে তারা আসলে কোনো কাজ করছেন না, নিজে থেকে ভাঙছেন না, তখন কিন্তু আসলে এই ধরনের অভিযান পরিচালনা চালিয়েছেন এই দুই সংস্থা। তো সেক্ষেত্রে অনেকেই বলছেন যে সাধারণ যারা এই ভবন মালিকরা রয়েছেন, তারা বলছেন যে ড্যাপের ম্যাপ অনুযায়ী এই ভবন নির্মাণ করা হয়েছে। তবে এই দাবিটা কিন্তু সাধারণ যে ভবন মালিকরা রয়েছেন তারা করছেন। আর এই পাশাপাশি সংশ্লিষ্ট যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারা বলছেন যে ড্যাপ ম্যাপ অনুযায়ী এই ধরনের কোনো ভবন নির্মাণ করা বা যে প্রস্তাব, সেটা কিন্তু দেওয়া হয়নি। তো এইখানে অনেক লোকজন, তারা ভবন মালিকরা, তারা এসে বিভিন্ন ধরনের আসলে দাবি করছেন। আপনি একটু বলবেন যে কি আপনার কেন ভেঙে ফেলা হলো? আমারটা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট সাহেব না করছেন, যখন কাগজ দেখেছি, যেহেতু পার্মানেন্ট স্ট্যাটাস করছে, ডিএডি চেয়ারম্যানের সাথে আলাপ করেছি, ওনাকে চিঠিও দিছি। উনি বলছে স্ট্যাটাস কো দেওয়া, স্টে অর্ডার দেওয়া সুপ্রিম কোর্টের। সেইখান থেকে কনস্টিটিউশনের 42 লঙ্ঘন হয়েছে, সেহেতু প্রধানমন্ত্রী, এই যে দেখেন, ইন দ্য ম্যাটার অফ দ্য জহিরুল আলম দেওয়ান, এই যে ইন দ্য ম্যাটার অফ দ্য জহিরুল আলম দেওয়ান টিল ডিসপোজাল দ্য রুল, জেলা পরিষদকে সময় দিচ্ছে যে এইটা। আপনাদের কি নোটিশ দেয়নি আগে? না, আমার কোনো নোটিশ দেয়নি, একটা নোটিশও দেয়নি। আমি জহিরুল আলম দেওয়ান রিটকারী, আমাকে একটা নোটিশও দেয়নি। অসংখ্য ধন্যবাদ। তো শুনছিলাম চৈতি যে অনেকেই বলছেন যে নোটিশ দেয়নি, আবার অনেকেই বলছেন যে নোটিশ দিয়েছে, কিন্তু যে পরিমাণ ভাঙার কথা সেটা না ভেঙে অধিক পরিমাণ ভেঙে ফেলার অভিযোগও কিন্তু করছেন অনেকেই। তো এই পুরো রাস্তাটি যে 200টি ভবন রয়েছে আশেপাশে, সড়কের আশেপাশে যে 200টি ভবন রয়েছে, পুরো 200টি ভবনই কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। পর্যায়ক্রমে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, তিনি জানিয়েছেন যে পর্যায়ক্রমে এই ধরনের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে বা পরিচালনা করা হবে। এই ছিল চৈতি, এখান থেকে সবশেষ। চৈতি। আরিফ, ধন্যবাদ আপনাকে।